সেটা দেখার আগে তোমাদের যেবার হাইয়েস্ট মার্কগুলো পেয়েছে সেটা দেখো যে প্রথম যে হয়েছে সে 191.25, দ্বিতীয় 191 এবং তৃতীয় 190.75। অর্থাৎ এখানে প্রতিযোগিতা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবার কি অবস্থা? অলরেডি তোমাদের মেডিকেলের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া কত পর্যন্ত থাকলে মেডিকেলের চান্স হতে পারে। যদি এরকম ভাবে বলা যায় না ইনশিওর করে যে তোমাদের এত পর্যন্ত থাকলে চান্স হবে, তবে আমাদের বিগত বছরে যদি দেখি সেটা দেখে আমরা একটা আইডিয়া পেতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা ফার্স্টে দেখি যে তোমাদের মেডিকেল এবং ডেন্টাল এটা কিন্তু দুইটা এবার একসাথে ছিল। হ্যাঁ, যদিও গতবারগুলোতে আমাদের আলাদা আলাদা পরীক্ষা হতো, কিন্তু এবার একসাথে হয়েছে এবং এখানে তোমাদের কাটমার্ক যেটা আসছে সে হচ্ছে 174.25 এবং গত বছর এই কাটমার্ক ছিল 173.50, অর্থাৎ কাটমার্ক একটু বেড়েছে এবং তোমাদেরকে বলা হয়েছিল যে প্রশ্নটা এবার কিছুটা ইজি হয়েছে, কাটমার্ক একটু বাড়তে পারে এবং সেই অনুযায়ী কিন্তু বেড়েছে। এবং পাশের হার দেখো, পাশের হার 63.67 এবং গত বছর এটা ছিল 45.52, অর্থাৎ গত বছর হচ্ছে কিন্তু এবার অনেক বেশি পাস করেছে। এখন দেখো, যখন আমাদের আসন ছিল 4350টা, তখন কিন্তু আমাদের দেখা যেত ওয়েটিং থেকে প্রায় 300 বা 400-র মতো টানতো, অর্থাৎ 4850 পর্যন্ত প্রায় প্রায় টেনে নিত। তোমার 300 বা 400 প্লাস মাইনাস এখানে হয়ে যেত। মানে যাদের তোমার 4351 থেকে দেখা যেত 4800 বা 4750 এরকম পর্যন্ত তোমাদের সিরিয়াল চলে যেত। এইবার কিন্তু তোমাদের মেডিকেল এবং ডেন্টাল দুইটা কম্বাইন্ড করে আছে এবং দেখো, গত বছর আমাদের আসন ছিল 5380টি, মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র এবং যারা সেকেন্ড টাইমার দিয়েছে তাদের সময়, এবং সেইবার ওয়েটিং থেকে টেনেছিল 400 প্লাস থাকলেও কিন্তু চান্স হয়ে গিয়েছিল। এখন দেখো তোমাদের এইবার কি হবে। তোমাদের এইবার সেটা দেখার আগে তোমাদের যেবার হাইয়েস্ট মার্কগুলো পেয়েছে সেটা দেখো যে প্রথম যে হয়েছে সে 191.25, দ্বিতীয় 191 এবং তৃতীয় 190.75। অর্থাৎ এখানে প্রতিযোগিতা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, তাই না? যে মাত্র 25, মানে 0.25 তোমাদের এবার। তাহলে ভাবো যাদের 2 পয়েন্ট এই মার্ক কম আছে 0.25, তারা কতটা পিছনে চলে গিয়েছে, বা 0.50। তো এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই। এবং তোমাদের এইবার যে সিট পর্যন্ত টানবে সেটা যদি দেখো, তোমাদের সিট এবার রয়েছে 5645 মেডিকেল এবং ডেন্টাল একসাথে। তোমাদের যাদের সিরিয়াল 5646 থেকে 6000 প্লাস মাইনাস হতে পারে, তাদের কিন্তু একটা সিট আসার এখানে পসিবিলিটি রয়েছে। তারা আশা রাখতে পারো যে লাস্ট পর্যন্ত হয়তো একটা সিট পেয়ে যাবা, কারণ এখানে যারা ভালো করবে, দেখা গেছে যে অনেকে ভালো করে নাই কিন্তু মেডিকেলের চান্স পেয়ে গেছে, তাদের তাদের পছন্দ মতো মেডিকেল চলে আসে নাই, তারা হয়তো বা অন্য কোনো ভার্সিটি ভালো সাবজেক্ট পাইছে সেখানে চলে যাবে, অথবা অনেকের ইঞ্জিনিয়ারিং হয়ে গিয়েছে সেখানে চলে যাবে, যার কারণে কিন্তু কিছু সিট ফাঁকা হয়ে যায়। তো সেই সিটগুলোকে তোমরা ফিল আপ করতে পারো। এখানে তোমাদের 90% চান্স আছে যে তোমাদের 6000 প্লাস অথবা মাইনাস হবে, এবং 6200 থেকে 6300 এটা যেতে পারে, তবে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদের এত পর্যন্ত আসলে মেডিকেলে টেনে যে নিবে এরকম রেকর্ড খুবই কম। হ্যাঁ, এবং তোমাদের বেসরকারি যারা রয়েছে, অর্থাৎ পাস করেছো বা ভালো মার্কস পাইছো কিন্তু দেখা গেছে যে সরকারিতে সিট আসতেছে না, তারা কিন্তু চাইলে যদি সামর্থ্য থাকে বেসরকারিতে পড়তে পারো। বেসরকারি তোমার সিট রয়েছে 6001টি এরকম প্লাস মাইনাস সিট রয়েছে, এবং বিডিএস এর 1405টির মতো রয়েছে প্লাস মাইনাস সিট। তো তোমরা যাদের সরকারিতে আসে নাই তারা কিন্তু বেসরকারিতে চাইলে পড়তে পারো, এতগুলো এখানে সিট রয়েছে। এবং বেসরকারি সরকারি বলতে কিছু নাই, তোমরা আসলে এখান থেকে পাশ করে সবাই ডাক্তার হো, বা এটাই হচ্ছে মেন কথা। তো মোটামুটি কথা হচ্ছে যাদের এখানে 6000 পর্যন্ত থাকবে, 6000 প্লাস অথবা মাইনাস, তারা আশা রাখতে পারো যে ভাই আমার একটা সিট আসতে পারে। তবুও তোমরা পরবর্তী যে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নাও। পরবর্তী প্ল্যান তোমাদেরকে হাতে রাখতে হবে, শুধু প্ল্যান এ হাতে রাখলে হবে না, প্ল্যান বিও হাতে রাখতে হবে। তো এই ছিল মোটামুটি কথা। এবং তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ঢাবির এ ইউনিট, DUA ইউনিট। এখানে আমাদের ওয়ান শট ক্লাস চলতেছে, তোমরা যদি ক্লাস করতে চাও 01720828052, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে কল করে অথবা ডিরেক্ট ফোনে কল করে তোমাদের বিস্তারিত জেনে এখানে ক্লাসগুলো আমাদের সাথে করতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। এবং নেক্সট যে পরীক্ষাগুলো দিবা, যে স্পিডটা ধরে রেখেছিলে এই স্পিড কিন্তু কমানো যাবে না। যদি স্পিড কমাও তাহলে তোমার চান্স হবে না, তাই স্পিডটা ধরে রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি পড়াশোনাটা করতে হবে। তোমাদের সবার জন্য শুভকামনা এবং সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।